নতুন একটা জিনিস আপনাদের দেখাবো। নয় আর করবো না ভয়, নয় দিয়ে করবো বিশ্বজয়। ছোট ছোট শিশুদের ছন্দ, ঠিক আছে? আজ কিন্তু আমরা নয় দিয়ে একটা কাঠ বিড়ালি রাখতে দেবো। ওরা বলছে আমাকে নয় দিয়ে কাঠ বিড়ালি রাখতে। তো আমার কাছে প্রশ্ন ওরা করবি, আর আমার মুখ্য উদ্দেশ্য কি, আমি একটা আর্ট শিখাবো তাদের। আজকে আমরা কি করব, নয় দিয়ে কাঠ বিড়ালি রাখবো। কি যা সুন্দর কাঠ বিড়ালি আমরা রাখবো আপনাদের ছোট ছোট শিশুদের। আপনারা আমাদের সাথে দেখবেন আর কাঠ বিড়ালিটা এঁকে ফেলবেন, দেখবেন বাসায় বসে শিশুরা আনন্দের সাথে এই কাজ করবে, আর্টের কাজ। তাই দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। দেখবেন আপনাদের শিশুরাও ঘরে বসে কাঠ বিড়ালিটা নয় দিয়ে আঁকতে পারবে। আর এই যে একটা ছন্দ, তাদের মনে আনন্দ, কারণ হলো নয় আর করবো না ভয়, নয় দিয়ে করবো বিশ্বজয়। এই যে কতটা সুন্দর ছন্দ, সাথে কি শিখলো, নয় শিখলো, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে সংখ্যা আঁকলাম নয়। এটা কি, এই সংখ্যাটা কি বলে? এই সংখ্যাটার নাম কি? আচ্ছা, নয় দিয়ে আমরা কি আঁকবো? কাঠ বিড়ালি আঁকবো। সংখ্যাটা নয়, নয় দিয়ে আমরা কি করবো? কাঠ বিড়ালি আঁকবো। তাহলে দেখো আমরা কিভাবে কাঠ বিড়ালি আঁকি। আমরা প্রথম এভাবে দিয়ে দিলাম কান, ঠিক আছে? এইভাবে দিয়ে দিলাম কান, ঠিক আছে? তারপর আমরা এই দিয়ে দিলাম, তারপর আমরা এই দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা নয় সংখ্যা দিয়ে আমরা একটা কাঠ বিড়ালি এঁকে দেখাচ্ছি। দেখুন, আমরা দুইটা পা দিতেছি, দুইটা পা হয়ে গেল, এখানে দুইটা পা দিব, আর তারপর যেখান থেকে টেনে, নয় সংখ্যা থেকে টেনে এই একটা পা দিতেছি, আর একটা পা দিয়ে দিলাম, পেট দিয়ে পা, এইগুলো দুইটা পা দিয়ে দিলাম। মোটামুটি কাঠ বিড়ালটা হয়ে গেছে। আমরা কাঠ বিড়াল লেজটা জানি আমরা মোটা থাকে, সবসময় ফুলাল থাকে, আমরা ফুলাই দিলাম, চোখের কাজও শেষ করলাম। এটা পেয়ারা একটা আঁকা দিলাম, যাতে কাঠ বিড়ালি একটা বাচ্চারা জানে কাঠ বিড়ালি পেয়ারা খাইতে পছন্দ করে, তারা কথা যে পেয়ারা দিতাম, পেয়ারা দিয়ে দিছি। আর এই লম্বা লম্বাটা আমরা গাছের ডাল দিয়ে দিলাম, গাছের ডাল দিয়ে আমরা পাতা দিয়ে দিলাম কিছু, এরকম আমরা পাতাও কিছু আঁকা দিলাম। এই তো পাতা দিয়েছি, পেয়ারা গাছ এঁকে লাইলাম, পাতা দিলাম, প্রায় গাছের এটা শেষ। এখন কাঠ বিড়ালির যে লুম টুমগুলো মানে ফুলাই থাকলে কিছু কিছু ফুল্লা থাকে, যে কারণে আমরা খাটা করে ফুলাই নিলাম। সুন্দর একটা আশা করি কাঠ বিড়ালি গেছে। শিশুদেরকে যত সহজভাবে আর্ট শেখানো যায় এটা শেখাইবা, যাতে ঘরে বসে সহজভাবে, যেমন নয় সংখ্যাতে কাঠ বিড়ালি আসবে, তারা এই পাশাপাশি তারা কইতেছে কীভাবে রং করতাম, তারা যেভাবে যে পেন্সিল কই পেন্সিল দিয়ে আমরা রং করতেছি তাদের চাহিদা অনুযায়ী। মনে রাখবেন একটা কথা, শিশুরা যেটা বলবে এটাই করবেন, কারণ হলো তার মনে কষ্ট দেওয়া যাইতো না, তারা যেভাবে হয় এইভাবেই থাকবে। আর যখন সে বুঝবো বড় আর্টিস্ট হইব, তখন সেই তার রং করতে পারবো। তাই আমরা শেখার জন্য তারা যেভাবে রং করতেছে এইভাবে আমরা রং কইরা আমি দিতেছি। তো তারা খুব মনে আনন্দ যে রং হইতেছে, সুন্দর রং। তারা যখন যেটা হইতেছে আমি এটা নিতেছি, তারা দেখা দিতেছে, তো আমি লইতেছি। যে কাঠ হলো গাছের কালার, মানে কাঠ কালার, ওই কাঠ কালার দিতেছি। কাঠ কালারের কাজ শেষ। এখন তো সবুজ পাতা, তো সবুজ পাতা দিতেছি, সবুজ পাতা, পেয়ারা সবুজ, হালকা সবুজ, পেয়ারা সবুজ দিয়ে দিছি। দেখছেন তো, আমরা নয় দিয়ে কিন্তু কাঠ বিড়ালি আমরা এঁকে ফেলছি। কি আঁকছি নয় সংখ্যা দিয়ে? নয় সংখ্যা দিয়ে কি আঁকছি? কাঠ বিড়ালি। দর্শকদের বলে দেব আমরা কি আঁকছি নয় সংখ্যা দিয়ে? আমরা কিন্তু নয় সংখ্যা দিয়ে আজ কাঠ বিড়ালি আঁকছি। তুমি জানো কি বলছিলে কাঠ বিড়ালি কি করবে? আমি একটু কবিতা বলবো। এই যে মনে আনন্দ একটা কবিতা বলবে, তাহলে আমরা 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 আমি একটু কবিতা বলবো। আচ্ছা, ওর কাছ থেকে কবিতা শুনবো, ঠিক আছে? তাহলে তুমি ক্যামেরার সামনে আমাদের ছোট ছোট বন্ধুদের একটা কাঠ বিড়ালি কবিতা শোনাই দাও। আর আমরা কিন্তু বলছি প্রথমেই নয় আর নয় ভয়, নয় দিয়ে করবো বিশ্বজয়। দেখছেন, আমরা বিশ্বজয় করতে পারছি। এখন কাঠ বিড়ালি নিয়ে একটা কবিতা বলবে না চড়া বলবে। পেয়ারা তুমি খাও, দুধ মুড়ি খাও, দুধ ভাত খাও, বিড়ালি লেবু লাও। বাহ, খুব সুন্দর। এই তো করো তাহলে।